নবীর মুখের তুলনা। সাহাবী তো বলছেন, মুসলিম শরীফের মধ্যে হাদিস, আমার নবীর সামনেকার দাঁতের মাঝে একটু ফুটো ছিল। নবী আমার যদি রাতের বেলা ওয়াজ করতেন, নবীর দুই দাঁতের মাঝ দিয়ে এমন নূর বের হতো, ওই নূরের আলো সামনে পাহাড়ে দেখতে পাওয়া যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কথা বলতেন, তিনার মুখ দিয়ে কি হতেন, নবীর দুই দাঁতের মাঝ দিয়ে নূরের মতি বেরিয়ে বেরিয়ে জমিনে পড়তো। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা দেখবেন রাস্তায় জালসাতে কিছু লাইট লাগা থাকে, লাইটের আলো পরে উঠে থাকে কি থাকে না? রাসূল যখন কথা বলতেন নূরের জ্যোতি জমিনে পড়তেন। সুবহানাল্লাহ বলেন। এখন মোল্লা যখন হাদিস পাবে না, আপনাকে বলবে নূরের তো রক্ত হয় না, নবীর রক্ত কেন বের হলো? বলবে কি বলবে না? তো আল্লাহ যদি চায় আমি নূরের মধ্যে রক্ত ভরবো, পারে কি পারে না বলেন? তো আল্লাহ তো ভরেছেন, তো কি অস্বীকার করার বিষয়? আরে যুদ্ধের ময়দানে নবীর দান্দানে মুবারক শহীদ হলো, নবীর রক্ত বের হলো, যদি নবীর নূর হয় তো রক্ত কেন? আমি বললাম এক পিঠ তুমি বয়ান করলে আর এক পিঠ কেন ছেড়ে দিলে? এর নামই হলো বদ আকীদা, এর নামই হলো নজদিয়াত, এর নামই হলো ওয়াহাবিয়াত, যে একদিক বয়ান করবে আর একদিনকে খেয়ে হজম করে দিবে। আরে শোন, নবী যখন যুদ্ধের ময়দানে গেলেন মানুষের লেবাস তিনার উপরে ছিলেন, তাই রক্ত বের হয়েছিলেন। আমার নবী মুস্তাফার 5 বছর বয়সে সিনা চাক করা হয়েছিল, এক ফোঁটা রক্ত বের হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষকে কাটলে তো রক্ত বের হয় না বাবজি? নবীর যখন 5 বছর বয়স, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 2 থেকে 5 বছরের মাঝামাঝি, নবী পাকের সিনা চাক করেছিলেন দুইজন ফেরেশতা আছে, এক ফোঁটা রক্ত বের হয়নি। আমার নবী যখন মিরাজে যাবেন, হাদিসটি মিশকাতের মধ্যে, হাদিসটি বুখারীর মধ্যে, নবী পাক বলেন আমার সিনাকে ফেরেশতা চাক করলেন, সামানপত্র বের করে হাউজে কাউসারের পানিতে ধুইলেন, ধোয়ার পরে ভরে দিলেন, আমার এক ফোঁটা রক্ত বের হলো না। সুবহানাল্লাহ বলেন। তো বলেন যে মানুষ তো রক্ত কেন বের হলো না? রক্ত কেন বের হলো না? মুসলিম শরীফের মধ্যে হাদিস, ইসরাইল আলাইহিস সালাম, নামটি শুনেছেন কি শুনেননি? কোন ফেরেশতার নাম না জানলে এটা কিন্তু জানা থাকে বাবু, ইনি একদিন আমাদেরকে নিয়ে যাবে, ঠিক না ঠিক? মালকুল মউত হযরতে মুসা আলাইহিস সালামের দরবারে এসেছেন, হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে। মুসা আলাইহিস সালামকে বলছেন, হুজুর আমি এসেছি আপনার দরবারে, আল্লাহ পাঠিয়েছেন আপনার আত্মা কবজ করার জন্য, আপনারও মৃত্যু হবে। মুসা আলাইহিস সালাম পাটাস করে একটা চড় মেরেছেন, তিনার চোখ বেরিয়ে জমিনে পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। তো যারা বলে যে রক্ত বের হলো তাই নবীর নূর না, এদেরকে বলেন তাহলে তো মালকুল মউত তোমার কথা অনুযায়ী মাটি, নূর না, কি বলেন? নূরের চোখ বের হয়? এই যে লাইট আছে, এই আলো বের হচ্ছে, আমি আলোকে যদি একটা চাটা মারি কিছু হবে? তো মালকুল মউতের যে চোখ বের হলো, তো মালকুল মউত তার কারণে কি নূর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে মালকুল মউতকে মাটি বলা যাবে? এটা কোনো দলিল নাই। আল্লাহ যার মধ্যে যেটা সিস্টেম রাখার আল্লাহ রাখতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাখতে পারে। আল্লাহ হচ্ছেন কাদিরে মুতলাক। আল্লাহ যদি চায় মায়ের পেটকে বাদ দিয়ে গাছ থেকে আম না ঝুলিয়ে সন্তান ঝুলাতে পারে, পারে কি পারে না? জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা যদি নূর হতেন, খাবার কেন খেলেন? নূরের খাবার তো নূর হওয়া উচিত। জিবরিল তো খায় না, মিকাইল তো খায় না। আমি বললাম শুনো, নবী মুস্তাফার খাবারের কারণে যদি নবীকে মাটি প্রমাণ করতে চাও, নূর হওয়াকে অস্বীকার করতে চাও, আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম 29 পারাটাকে পড়ে নিও, কোরআন পাকের মধ্যে পাবেন তিনি কোনোদিন মেহমান ব্যতীত খাবার খাননি। একদিন অপেক্ষা করছেন, কোনো মেহমান আসে না, আল্লাহ ফেরেশতাকে বলছেন যাও আমার ইব্রাহিমের মুসাল্লাতে বসে, দাস্তারখানে বসে তার সঙ্গে মেহমান হয়ে খাওয়া দাওয়া করো। সুবহানাল্লাহ বলে। ফেরেশতা এসে খাওয়া দাওয়া করলেন, তো ফেরেশতাও নূর না? খাওয়া দাওয়া করলে যদি নূর না থাকে তো ফেরেশতাও নূর না বলতে হবে কি হবে না বাবজি? এগুলো সব জেহালত। আর যারা জাহিল মূর্খ থাকে, আর শুধু জাহিল না, জাহিল ইবনে জাহিল থাকে, তারাই এগুলো কথা বিশ্বাস করে। মুস্তাফা করিম যখন নিজেই বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আর এই হাদিসকে যদি আমি সহি বলি তো সহি হবে না?
কোন মৌলবি জয়ীফ বললে জয়ীফ হবে না। আমরা লক্ষ্য করব মুহাদ্দিসিনদের দিকে। এই হাদিসটিকে জগৎ বিখ্যাত মুহাদ্দিস শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী নিজের কিতাব মাদারিজুন নবুয়াতের মধ্যে গ্রহণ করেছেন। এই হাদিসটিকে ইমাম আব্দুর রাজ্জাক সানআনী গ্রহণ করেছেন। এই হাদিসটিকে ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে ইমাম ইবনে হাজার হাইসামি গ্রহণ করেছেন। এই হাদিসটিকে মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে ইমাম কাসতালানী গ্রহণ করেছেন। এই হাদিসটিকে আল্লামা ইমাম কাশফি রাহমাতুল্লাহ আলাইহি মাআরিজুন নবুয়াতের মধ্যে গ্রহণ করেছেন। এই হাদিসটিকে আপনার আল ওয়াফাউল ওয়াফা কিতাবের মধ্যে গ্রহণ করেছেন। এই হাদিসটিকে সিরাতে হালবিয়ার মধ্যে গ্রহণ করা হয়েছে। এই হাদিসটিকে তাফসিরে রুহুল বায়ানের মধ্যে ইমামে মক্কা মদিনা হযরতে সাইয়্যিদিনা ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি গ্রহণ করেছেন। এত মুহাদ্দিসিন যে হাদিসকে গ্রহণ করেছেন, ওই হাদিসকে বর্তমানে যারা জাল বলবে ওদের জন্মেই জাল ভরা আছে। সুবহানাল্লাহ বলেন। ওদের জালিয়াতিতে জন্ম হয়েছে। নচেত হাজারো মুহাদ্দিসিন যে হাদিসকে সহিহ বলে গ্রহণ করেছেন, আজকের মোল্লা যদি জাল বলে ওর ঈমানও ঠিক নাই, ওর আসলও ঠিক নাই। ওটাই হাদিস সহিহ যেটাকে মুহাদ্দিসিন সহিহ বলেছেন। সুবহানাল্লাহ বলেন। ওই হাদিসটাই জয়ীফ যেটাকে মুহাদ্দিসিন জয়ীফ বলেছেন। আজকে মোল্লা এসে সহিহ জয়ীফ বলবে আর বাকি মুহাদ্দিসিন সব পানিতে ভেসে গেল। এত মেহনত করে পানিতে ভেসে গেল। শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী আল বুখারী, তিনার বাড়ি বুখারাতে ছিলেন, মদিনাতে হাদিসের শিক্ষা দিতেন। তিনার মাজার শরীফ দিল্লিতে রয়েছে। হিন্দুস্তানের মাটিতে সর্বপ্রথম ইলমে হাদিসকে নিয়েছেন। তো যত ভারতের মাটিতে, পাকিস্তানের মাটিতে, বাংলাদেশের মাটিতে, অখণ্ড ভারতে যত হাদিস পড়নেওয়ালা আছে, সবারই সনদ শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভীর কাছে গিয়ে মিলে যায়। সুবহানাল্লাহ বলেন। সবারই সনদ। উনাকে সবাই মাথার তাজ মানেন। তো বেরাদের ইসলাম আকীদা ওটাই রাখেন। নবী পাক বলেছেন আকাবিরিনদের দামানকে ছাড়িও না। যখন ফিতনা হবে, ফিতনা হবে, পূর্বসূরি ইমামদের আকীদাকে মজবুত করে ধরে রাখিও। ওই আকীদাটা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি কথা আপনাদেরকে বলি, আমি বলতেছিলাম কবরে, মিজানে, হাসরে সব জায়গায় যে আপনার জন্য টেনশনে থাকবেন রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক নবীর নারা হবে ইজহাবু ইলা গায়রি। হাদিসটি বুখারীর মধ্যে। আমরা করতে পারবো না এই কাজ, অন্য কাউরির কাছে যাও। সুবহানাল্লাহ বলেন। এই কাজের জন্য আমি নাই, অন্য কাউরির কাছে যাও। প্রত্যেক নবীর এটাই নারা। আমাদের নবীর নারা কি হবে? আনা লাহা, এই জন্য তো আমি আছি। সুবহানাল্লাহ বলেন। আমার কাছে এসো। সব নবীর নারা অন্য কাউরির কাছে যাও। আর মুস্তাফা বলবে আমার কাছে এসো, এই কারণে তো আমি আছি, আল্লাহর দরবারে তোমাদের সুপারিশ করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক বাবজি আমার, আপনারা সকলে জানেন যে আজকের এই স্টেজে আপনাদের পশ্চিমবঙ্গের বড় বড় ওলামায়ে কেরাম আসছেন। খাস করে আপনাদের এই মাদ্রাসার যিনি বর্তমান প্রধান শিক্ষক হযরত মাওলানা গোলাম মুরসালিন তাহসিনী সাহেব, তিনার শিক্ষক মুফতি আলী হোসেন কাদেরী সাহেব কিবলা। সুবহানাল্লাহ বলেন। আর তিনার শিক্ষক মুফতি জুবের সাহেব কিবলা। সুবহানাল্লাহ বলেন। মানে যে আপনাদের হেড শিক্ষক, তিনার শিক্ষকও আসছেন, তিনার শিক্ষকের শিক্ষকও আসছেন, দাদা শিক্ষকও আসছেন। সুবহানাল্লাহ বলেন। তো আমার পরেই ওনারা হয়তো আসতেছেন, রেডি হচ্ছেন। আর অল্প সময় আপনাদের সম্মুখে দুটি হাদিস শোনাবো। দুটি হাদিস যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি রূপ মহব্বত করতেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবী রাসূল, নবীর জামানার মহিলারা, নবীর জামানার সাহাবী পুরুষরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি রূপ মহব্বত করতেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রূপ বলেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি হাদিস শুনে নেন আগে বুখারীর মধ্যে। রাসূল পাক বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি লা ইউমিনু ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত নিজের বাপ চাইতে বেশি, মা চাইতে বেশি, ছেলে চাইতে বেশি, মেয়ে চাইতে বেশি, ওয়ান নাসে আজমাইন, আল্লাহর পরে সবার চাইতে বেশি যে আমি মুস্তাফাকে না ভালোবাসবে ঈমানদার হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে বুঝতে পারলেন রাসূলুল্লাহকে কত ভালোবাসতে হবে। বাপের মহব্বত তুচ্ছ হয়ে যাবে, মায়ের মহব্বত তুচ্ছ হয়ে যাবে, রাসূলুল্লাহর মহব্বত সবারই ঊর্ধ্বে হয়ে যাবে। এরই নাম হচ্ছে ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ।